আজ আমার ফ্রেন্ডের জন্মদিন এবং জন্মদিনে কি করেছি, কত বেশি মজা করেছি সবটাই থাকছে আজকের ব্লগে। আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো সকালে এখানে রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে। আমার বড় আপু রান্নাবান্না করছিল বার্থডের জন্য এবং এখানে মোরগ পোলাও রান্না করেছে, অর্থাৎ আলাদা করে পোলাও চিকেন রান্না করেছে আর সে সাথে ছিল ডিমের কোরমা এবং খাবারগুলো প্যাকিং করে দিয়েছিল আমার আপু আর আম্মু মিলে। যেহেতু জুম্মার দিন ছিল, জুমার নামাজের পরেই আমরা বের হয়ে গিয়েছি এবং আমার যারা মেল ফ্রেন্ড আছে সবাই বের হয়ে গিয়েছিল এবং আমরা সকলেই কিন্তু আলাদা আলাদাভাবে গিয়েছি এবং সেখানে যাওয়ার পরেই সবার সাথে সবার দেখা। তো ফার্স্টে গিয়েই আমরা 4-5 জন ছিলাম। আমরা জানতাম না পরবর্তীতে যে আরও কিছু ফ্রেন্ড আসবে যারা জয়েন করবে। কিছু সমস্যার কারণে তারা ফার্স্টে আসবে না বলেছিল, কিন্তু পরবর্তীতে তারা জয়েন করেছে, যার জন্য আমাদের সবারই অনেক বেশি ভালো লেগেছে। আসলে কয়েকজন না থাকলেও কিন্তু ভালো লাগে না, তো সবাই একসাথে হঠাৎই এভাবে আমরা একত্রিত হতে পারি, যার জন্য অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি কি খাবার এনেছি তা সবাইকে বলছিলাম কেমন হয়েছে তার রিভিউ দিতে। সত্যি নাকি আপনি সত্যি? আচ্ছা যাক, আমার আপনি লাগছে ও গ্রান্ডটা সময় লাগছে কিন্তু কেমন জায়গা শুরু করেনি। তো দেখতেই পেয়েছো এখানে সবাই কিন্তু খেয়ে অনেক ভালো রিভিউ দিয়েছে। সত্যি বলতে আমার নিজেরও অনেক বেশি মজার লেগেছে খাবারটা। আমার আপুর হাতে আসলেই জাদু আছে, তার হাতের প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা হয়। এখানে খাওয়া দাওয়া শেষে এবার আমরা কেক কাটবো এবং আমার ফ্রেন্ডকে সারপ্রাইজ দিব। আসলে ওভাবে সারপ্রাইজটা দেওয়াই হয়নি যেভাবে আমরা চেয়েছিলাম। এরপরেও যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ, আমার ফ্রেন্ডও খুশি হয়েছে। এবার আমরা কেক কেটে নিব এবং কেক কাটার আগে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম অ্যাজ অলওয়েজ। এরপর সবাই মিলে কিছু ফানি ভিডিও বানাবো। আসলে আমাদের গ্রুপের সবাই যখন একসাথে হই, একত্রিত হই, তখন আমরা কিন্তু হাজারটা ভিডিও বানাই, তবে পোস্ট করি শুধুমাত্র কয়েকটা, যেগুলো মোটামুটি ভালো এসেছে। যাই হোক, এখানে আমার ফ্রেন্ডকে আমি একটু কুলে নিয়ে দেখাচ্ছিলাম আমার কতটুকু শক্তি আছে। সবাই তো একদম অবাক, তবে আমার ফ্রেন্ডকে আমি নিচে ফেলে দিয়েছি। আর এখানে একটা ছোট বোন আছে, তার সাথে কিছু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম স্লো মোশনে। এরপর যারা মেয়েরা আছি সবাই মিলে গ্রুপভাবে হেঁটে একটা ভিডিও করছি। তো এরপরও কিন্তু আরও কিছু ফ্রেন্ড আছে যারা জয়েন করেছিল এবং আমার আব্বু আম্মুও জয়েন করেছে। একদম সন্ধ্যার দিকে তারা এসেছিল। এবার বেশ কিছুক্ষণ আমরা আড্ডা দিব এবং কিছুক্ষণ আমি এই জায়গাটাতে বসে রিল্যাক্স করছিলাম। আর আমাদের চট্টগ্রামে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তবে আমরা এই জায়গাটা চুজ করেছি আমার বান্ধবীর বার্থডে সেলিব্রেট করার জন্য, কারণ এই জায়গাটাতে আমরা অনেক দিনই আসি না। এখানে কিছুদিন আগে কিন্তু ফ্লাওয়ার ফেস্টিভ হয়েছিল, তখন তো একদমই আসিনি, কারণ তখন অনেক বেশি ভিড় থাকে। আমাদের বাসা থেকে কিন্তু এই জায়গাটা অত বেশি দূরে না, তবুও আমরা তেমন একটা আসতে পারি না। আসলে বাসার কাছে যে জায়গাটা হয় সেখানে আমরা যাই না, তবে দূরে হলে ঠিকই কিন্তু চলে আসতাম বিভিন্ন রকমের বাহানা বের করে। এবং এরপর আমার বান্ধবী জন্য যা যা গিফট এনেছি আমরা, সেগুলো সে আনবক্সিং করবে এবং এখানে সে বলছিল তার কাছে কেমন লেগেছে আমাদের গিফটগুলো, সেগুলো আলাদা ব্লগে তোমরা দেখতে পারবে। আর আমার যেটা মেইন চ্যানেল আছে সেটাতে কিন্তু আমার বান্ধবীর বার্থডের পুরো একটা ব্লগ আমি আপলোড করেছি, সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো। যাই হোক, আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। আজকের এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে দিবে। আর তোমাদের বান্ধবীদের জন্মদিন আসলে তোমরাও কিন্তু এরকম সারপ্রাইজ দিতে ভুলবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।